কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটা যারা এইচএসসি ২৬ ব্যাচ এবং যারা ২৭ ব্যাচ আছেন তারাও দেখতে পারেন। আজকে আমরা কথা বলবো এই যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা যে কোর্সটা আছে আমাদের, এই কোর্সটা আমাদের অনেকে হয়তো পড়ি না, পড়তে বোরিং লাগে। এটাতে আমরা একটা ভালো জিপিএ তুলতে পারি না। কিন্তু আপনি কি জানেন এই সাবজেক্টটাতে খুব সহজে আমরা এ প্লাস তুলে নিয়ে আসতে পারি। তো আজকে আমি এবং আমার টিম আমরা দীর্ঘদিন এটার উপরে কাজ করেছি, করে আমরা একটা সাজেশন তৈরি করেছি আপনাদের জন্য। দেখেন, এই সাজেশনটাই আপনাদেরকে আজকে তুলে দিব এবং এই কোর্সটা কিভাবে পড়লে আপনি এখান থেকে খুব সহজে এ প্লাস পেতে পারেন সেটাই আমি দেখব। এবং আমি এভাবে পড়েছিলাম আজ থেকে অনেক বছর আগে, অর্থাৎ ১২ বছর আগে ২০১৪ সালে আমি যখন এইচএসসি পরীক্ষা দিই তখন আমি জিনিসগুলোকে এভাবে পড়েছিলাম। সে কারণে আমি এ সাবজেক্টে কিন্তু এ প্লাস পেয়েছি। তাহলে চলেন আমরা দেখি এখানে কি করেছি। দেখেন, এখানে আমরা সর্বপ্রথমে সুন্দর করে আপনার জন্য সাজাই দিয়েছি প্রথম পত্রের সাজেশন। এই ফাইলের মধ্যে আমরা দেখেন চ্যাপ্টার ওয়াইজ কি করে দিয়েছি। এই যে দেখেন, চ্যাপ্টার ওয়াইজ আমরা ভাগ করে দিয়েছি। চ্যাপ্টার 1-এর মধ্যে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন, কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশিবার এসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেশিবার এসেছে না, যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমরা দিয়ে দিয়েছি এবং এরপরে দেখেন উত্তর দিয়ে দিয়েছি, সুন্দর করে দিয়ে দিয়েছি। এতে করে কি হবে, আমরা কিন্তু এই জ্ঞান অনুধাবনে অনেক আটকে যাই। জ্ঞান অনুধাবন কি করে লিখতে হয়, প্রপার ওয়ার্ডটাকে ইউজ করতে পারি না। হয়তো আমি জানি কিন্তু প্রপার ওয়ার্ড ইউজ করতে পারি না। কেন? কারণ কোন ভাষায় লিখতে হবে, কিভাবে সাজিয়ে লিখতে হবে, এই প্র্যাকটিসটা আমাদের থাকে না। জ্ঞান এবং অনুধাবন সরাসরি তো বই থেকে আসে, তাই না? তো দেখেন, যাতে করে আপনারা সুন্দর করে বাসায় পড়তে পারেন, জ্ঞান অনুধাবনের যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে আমরা এখানে তুলে ধরে দিয়েছি। তারপরে দেখেন, এই চ্যাপ্টার 1 থেকে এই যে অনুধাবন প্রশ্ন, কোন অনুধাবন প্রশ্নগুলো আসতে পারে। ব্যবসার মুখ্য উদ্দেশ্যটি বর্ণনা করো। দেখছেন, মুখ্য উদ্দেশ্য কি, পণ্য রপ্তানি বলতে কি বোঝায়, অর্থাৎ যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের, এভাবে কিন্তু আমরা তুলে ধরেছি। মাত্র কয় পেজ? মাত্র এই যে ২৬ পেজের মধ্যে আপনার যে ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনার যে প্রথম পত্র, এই যে প্রথম পত্র, এখানে চ্যাপ্টার কয়টা? প্রথম পত্রের চ্যাপ্টার আছে ১২টা চ্যাপ্টার, তাই না? তো এই ১২টা চ্যাপ্টারকে আমরা মাত্র ২৬টা পেজের মাধ্যমে কিন্তু আমরা এর মধ্যে তুলে ধরেছি। আশা করি এটা যদি আপনারা প্রিন্ট আউট করে সুন্দর করে পড়াশোনা করেন, জ্ঞান অনুধাবনের জন্য আমাদের যে মার্কগুলো আছে আমরা ইনশাল্লাহ ক্যারি করতে পারবো। এখানে জ্ঞান অনুধাবনে কিন্তু আমাদের কয়টা? ৬০টা যদি সৃজনশীল হয় তাহলে এখানে কিন্তু আমাদের ২১টা নাম্বার আছে, তাই না? তো সে কারণে আমাদের এটা খুব ভালো করে পড়ে যেতে হবে। এরপরে দেখেন, অনুরূপভাবে আমরা যেটা করেছি, এই যে সেকেন্ড পেপার, আমরা যদি সেকেন্ড পেপারের জন্য বলি, এই যে সেকেন্ড পেপারের জন্য আমরা সেম ওয়েতে আপনাদের জন্য প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কি কি পড়তে হবে, সেকেন্ড পেপারের যে আমাদের চ্যাপ্টার আছে 10টা, এই 10টা চ্যাপ্টারের উপরে জাস্ট ২৪ পেজের একটা আমরা শিট করে দিয়েছি, যেখানে ক এবং খ নাম্বার প্রশ্নগুলো আছে। কারণ ক খ আপনার সাজানো গোছানো ছাড়া তো প্রস্তুতিটা হবে না। ক খটা বইয়ের নলেজ নিয়ে লিখতে হয়। তো সেই জন্য আমরা আলাদা করে কোন প্রশ্নগুলো আসবে, আপনি কয়টা প্রশ্ন পড়বেন, সেগুলো আমরা অ্যানালাইসিস করে এখানে দিয়ে দিয়েছি। এরপরে আসেন মোস্ট ইম্পর্টেন্টলি ভাইয়া, এই গ এবং ঘ, এই গ এবং ঘয়ের জন্য এটা সরাসরি আমি কাজ করেছি। এটার পরে সরাসরি আমি এটার পরে কাজ করেছি। আমি অ্যানালাইসিস করে একেবারে এ টু জেড জিনিসগুলোকে বের করে নিয়ে আসছি। ভাই গ ঘয়ে কি হয়, গ ঘয়ের মধ্যে হয়তো আপনাকে বলেছে যে মিস্টার রহিম কোন শিল্পের অন্তর্গত, এই কথাটা আমি লিখতে পারছি, কিন্তু এর সাথে ডিটেলস যে ইনফরমেশনে আমাদের ঘাটতি আছে, আমরা উত্তর করতে পারি না। তো সে কারণে দেখেন গ এবং ঘ বইয়ের মধ্যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে, আপনি এই যে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, সেই জায়গাগুলোকে আমি এক করে দিয়েছি। দেখেন, একটা বই যখন আমরা খুলি, বইয়ের মধ্যে আমরা দেখতে পাই যে অনেক কিছু দেওয়া থাকে, সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য, সমস্যা, সীমাবদ্ধতা, দূরীকরণের উপায়, নানান পয়েন্ট দেওয়া থাকে। আসলে এতগুলো পড়ে যেয়ে কি পরীক্ষা অ্যাটেন্ড করা সম্ভব? এতগুলো পড়তে পড়তে আমরা পড়ার এনার্জিটা হারিয়ে ফেলি, দেন পরীক্ষার প্রস্তুতিটাকে এভাবে এগিয়ে নিয়ে যেতে পারি না। যারা পড়েছে আলহামদুলিল্লাহ, যারা পড়েছে লস নাই, কিন্তু এই অল্প সময় ২ মাস সময় আছে আমাদের, এই ২ মাসের মধ্যে কিভাবে পড়লে আমরা এই জায়গাতে ভালো করতে পারি সেটাই দেখেন আমি করেছি। এই যে ধরেন এটা ব্যবসায়ের মৌলিক ধারণা, আমি যেভাবে পড়তাম, এই মৌলিক ধারণা থেকে দেখেন সব পয়েন্ট কিন্তু না, এখানে উপযোগ থেকে প্রশ্ন আসে, প্রতিবন্ধকতা বা উপযোগ থেকে প্রশ্ন আসে, শিল্পের প্রকারভেদ থেকে আসে, স্টার দিয়ে দিয়েছি, ব্যবসায়ের কার্যাবলী থেকে আসে, বাণিজ্যের প্রকারভেদ, সামাজিক ব্যবসা, ব্যবসার আওতা বা পরিধি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান। অর্থাৎ অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু আপনি মেন বই থেকে জাস্ট এই পয়েন্টগুলোকে আপনি খুব সুন্দর করে ভালো করে পড়বেন। হ্যাঁ, পড়ার পরে কি হবে দেখেন, গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন। আপনারা মনে করেন যে টেস্ট পেপার কিনে পড়ে যাব, হয়ে যাবে। আরে ভাই, টেস্ট পেপারে তো হাজার হাজার প্রশ্ন থাকে, স্কুলের কলেজের প্রশ্ন, বোর্ড প্রশ্ন। এখন কোন প্রশ্নগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট আপনি কি জানেন? আপনি জানেন না। সেই কারণে দেখেন, আমি প্রতিটা চ্যাপ্টার থেকে 4টা, 5টা বা 6টা করে আমি সৃজনশীল প্রশ্ন আপনাকে দিয়ে দিয়েছি। যেমন
এই চ্যাপ্টার থেকে আপনি দেখবেন রাজশাহী বোর্ড 21, বরিশাল বোর্ড 25, যশোর বোর্ড 25, ঢাকা বোর্ড 23, দিনাজপুর বোর্ড 19। এই প্রশ্নগুলো আপনারা সুন্দর করে এই টপিকগুলো কাভার করে পড়ে নিয়ে এই প্রশ্নগুলো আপনারা শুধুমাত্র বাসায় প্র্যাকটিস করবেন। তাহলে এই টপিকগুলো আমরা কাভার করে যখন আমরা এই প্রশ্নগুলোকে সুন্দর করে প্র্যাকটিস করব, ইনশাল্লাহ আপনার প্রস্তুতি 100তে 100 হতে বাধ্য। এগুলোর ভেতর থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে 100%, আমি বলে দিলাম। সেম ওয়েতে দেখেন এভাবে প্রতিটা জিনিসকে সাজানো হয়েছে, প্রতিটা জিনিসকে এভাবে সাজানো হয়েছে। আমরা যদি আসি যৌথ মূলধনী কোম্পানির ব্যবসা যে আছে, যৌথ মূলধনী ব্যবসাটা আছে পঞ্চম অধ্যায়, বড় চ্যাপ্টার। কোম্পানির বৈশিষ্ট্য, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য কোনটা, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে গ ঘ। শেয়ারের প্রকারভেদ আছে, সাধারণ শেয়ারের বৈশিষ্ট্যগুলো, অগ্রাধিকার শেয়ার কোনগুলো, কীভাবে দেখে চিনব, কোম্পানি গঠন পর্যায়, অর্থনৈতিক উন্নয়নে কোম্পানির গুরুত্ব। এই জিনিসগুলো যদি আমরা একটু পড়ি, পড়ার পরে কি করব, রাজশাহী বোর্ড 25, দিনাজপুর বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 23, যশোর বোর্ড 21, ঢাকা বোর্ড 18, এগুলো আমরা কি করব, এগুলো আমরা সুন্দর করে এই প্রশ্নগুলো পড়ব। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি একটু লেখার প্র্যাকটিস করেন, একটা করে চ্যাপ্টার পড়ে যাবেন, দেন বাসায় 2টা সৃজনশীল জাস্ট লিখবেন, লিখার প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনার প্রস্তুতি কিন্তু 100তে 100 হবে। আমরা লিখে কি করি না, প্র্যাকটিস করি না বাসায়, সে কারণে ফাইনাল পরীক্ষাতে যে আটকে যায়। ফাইনাল পরীক্ষাতে কিন্তু আমাকে লিখতে হয়, তো লিখার অভ্যাসটা আপনাকে এখন থেকে কিন্তু বাসায় করতে হবে। একটা বা দুইটা প্রতিটা চ্যাপ্টার থেকে একটা বা দুইটা প্রশ্ন আমরা লিখে লিখে প্র্যাকটিস করব। এরপরে দেখেন সেম ওয়েতে আমাদের দেখেন এই যে দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্রের উপরে আমাদের কি দেওয়া আছে, দ্বিতীয় পত্রের উপরে আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার সাজেশনটা দেওয়া আছে। কি দেওয়া আছে এখানে আমরা যদি একটু দেখি, এই যে দেখেন এখানে আমরা কি দিয়েছি, এখানে আমরা এই যে ব্যবস্থাপনার ধারণা, প্রথম চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারের সেম উৎপত্তি ক্রমবিকাশ, ব্যবস্থাপনার চক্র বা কার্যাবলী স্টার দেয়া, মানে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ব্যবস্থাপনার স্তর দেখেন 100% দিয়ে দিয়েছি, তার মানে কি, তার মানে ধরেই নিতে পারেন এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এই 3টা টপিক আমরা সুন্দর করে সিকিউ এর জন্য পড়বো, গ এবং ঘ এখান থেকে কমন পাবো। সেই সাথে সাথে আমরা সিলেট বোর্ড 23, ঢাকা বোর্ড 19, সিলেট বোর্ড 19, রাজশাহী বোর্ড 19, এই 4টা সিকিউ যদি এখান থেকে আমি দেখি, তাহলে আমি বুঝতে পারবো বা আমি একটা আইডিয়া পাবো যে আমার পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে। তাহলে এই জিনিসগুলো আপনাদের জন্য সব কিছু তৈরি করেছি। আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আপনি দেখবেন এই যে 4টা পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই লিঙ্কগুলো নিয়ে ডাউনলোড করে সুন্দর করে বাসায় ধরে 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 যে 2টা মাস সময় আছে আপনারা পড়েন এই টপিকগুলো, দেখবেন ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনার আপনি বস হয়ে যাবেন এবং 100তে 100 এই সাবজেক্টে আপনি A+ নিয়ে আসতে পারবেন, এতটুকু গ্যারেন্টি আমি দিয়ে যাচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ফাইনাল রিভিশন ব্যাচগুলো চলছে, যারা কোর্সে ভর্তি হতে চান যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন। এবং আগামী মে মাসে কিন্তু আমাদের প্রি অ্যাডমিশন যে ব্যাচটা আছে বিজনেস স্কোয়াডের পক্ষ থেকে, সেটাও কিন্তু শুরু হতে যাচ্ছে। তো ভর্তি হয়ে আমাদের সাথে HSC টু অ্যাডমিশন একেবারে সেরা একটা প্রস্তুতি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা কিন্তু নিতে পারবেন। আমরা কিন্তু অ্যাডমিশন বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের কাছে থাকে এবং এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি স্টুডেন্ট চান্স পাই। এই 2025-26 সেশনে আমাদের ইনশাল্লাহ এখান থেকে আমরা প্রায় 1220+ স্টুডেন্ট কিন্তু আমাদের সারা বাংলাদেশে চান্স পেয়েছে। তো সকলের সাথে ক্লাসে দেখা হবে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।